আজ হচ্ছে 6 তারিখ 6 মার্চ। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়া স্টেশনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশন মেট্রোর সামনে। এই হচ্ছে মেট্রোটা, যেটা আজ উদ্বোধন হয়ে গেল। তো দেখাবো যতটা সম্ভব, চেষ্টা করছি ভেতরটা যাব, কারণ আজকে জনসাধারণের জন্য চালু হয়নি। তবু চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো যায়। এই মুহূর্তে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের মধ্যে। টোটাল উদ্বোধন হয়ে গেল একটু আগেই, কিন্তু উদ্বোধন হয়ে যাওয়ার পরে জনসাধারণের জন্য কিন্তু টোটালি বন্ধ। তবু এখানে একটু অনুরোধ করার পরে অনেককেই ঢুকতে দিয়েছিল একটু ভেতরটা দেখার জন্য, আমিও চেষ্টা করলাম। তো অবশেষে বলে যান ভেতরে যান, আমি একটু নিতে যাবো, দেখবো, দেখে একটু উঠে আসতে হবে, কারণ এখান থেকে ট্রেন আপাতত বন্ধ। কবে চালু হবে কিন্তু সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। তো চলুন একটু ভেতরে যাই, দেখাবো। মোটামুটি রেলের স্টাফদেরই মোটামুটি একটা ছাড়পত্র ছিল, তারাই অ্যাকচুয়ালি কার্ড দেখিয়ে ঢুকছিল। তো আমরা যে ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা অনুরোধ করার পরে খানিকটা আমাদেরকে সুযোগ দেওয়া হলো ঢোকার জন্য। তো ভেতরে যাচ্ছি, এবার নিচে নেমে গেছে অলরেডি। চলুন একটু একটু করে দেখাবো, সঙ্গে থাকুন। আশা করি প্রথম দিনের উদ্বোধনের দিনটা আপনাদের দেখাতে পারবো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইস্ট ওয়েস্ট মেট্রোর মোট দৈর্ঘ্য 16.6 কিলোমিটার, যার মধ্যে 10.8 কিলোমিটার হাওড়া ময়দান এবং ফুলবাগান মেট্রো স্টেশন পর্যন্ত। এর মধ্যে থাকছে 4.8 কিলোমিটার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এখানে 520 মিটার রাস্তা মাত্র 45 সেকেন্ডে হুগলি নদীর নিচ দিয়ে চলে যাচ্ছে। এখানে 520 মিটার রাস্তা মাত্র 45 সেকেন্ডে হুগলি নদীর নিচ দিয়ে যাচ্ছে। আর মোট দৈর্ঘ্যের বাকি অংশটা যাচ্ছে মাথার উপর দিয়ে, এবং ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 33 মিটার নিচে কিন্তু মেট্রো রেল চলাচল করবে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই কিন্তু টিকিটটা শো করে ভেতরে যেতে হবে। নিচেই হচ্ছে স্টেশন, যেহেতু এই মুহূর্তে সমস্তটাই বন্ধ, এখনও জনসাধারণের জন্য ওপেন হয়নি। তবু মানে সবই রেডি, সমস্ত কিছুই কিন্তু রেডি। এই মুহূর্তে শুধুমাত্র দিন গণার অপেক্ষা, কবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই মেট্রো থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যেতে পারবে। 1984 সাল 24শে অক্টোবর কিন্তু প্রথম মেট্রো মাটির নিচ দিয়ে কিন্তু ভারতবর্ষ মেট্রো চালু কিন্তু এই কলকাতাতেই হয়েছিল। আবার সেই 1984 সাল অক্টোবর 24 অক্টোবর কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছিল। আজও সেই 2024 সালে 6 মার্চ আবার একটা ইতিহাস কিন্তু কলকাতা, এবার একটা ইতিহাস ভারতবর্ষের বুকে কিন্তু আবার একটা ইতিহাস সৃষ্টি কিন্তু করলো, একটা ইতিহাস তৈরি হলো। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু আগে উদ্বোধন করে চলে গেছেন। এখন পুরো জায়গাটা শুনশান, ভীষণ বড় জায়গা। দেখি আমরা চেষ্টা করবো ভেতরটা যেতে পারি কি না। প্রচুর কিন্তু এই মুহূর্তে কিন্তু এন্ট্রি পয়েন্ট কিন্তু প্রচুর, দেখতেই পাচ্ছেন কি ভীষণ পরিমাণে এন্ট্রি পয়েন্ট। আর অনেকগুলো ভেন্ডার মেশিন অলরেডি চারিদিকে লাগানো, যেখান থেকে সেলফ টিকিট আপনারা করতে পারবেন। এবার ওদিকটাও আছে, এদিকটা আছে, একটা ভীষণ বড় এলাকা। তো দেখি চেষ্টা করে একটু নিচেটা যেতে পারি কিনা, প্ল্যাটফর্মের ছবিটা তুলতে পারি কিনা। কবে থেকে চালু হচ্ছে দাদা? এখনো ডেটই ঠিক হয় না। আমরা কিছু বলি অ্যাকচুয়ালি তাই। আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন, কিন্তু কবে থেকে যে জনসাধারণের জন্য চালু হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। রেল অফিসিয়ালও কিন্তু এখন সেটা ডিক্লেয়ার করেনি। তো চলুন এবার একটু নিচে যাব, প্ল্যাটফর্মটা দেখাবো। সেই ইতিহাস সৃষ্টিকারী সেই হাওড়া ময়দান যে ইস্ট ওয়েস্ট যে করিডোর, সেই করিডোর কিন্তু এখন সম্পূর্ণ রেডি। আর এই মুহূর্তে কিন্তু আমি চলেছি সেই প্ল্যাটফর্মে, যদিও ট্রেন ছাড়বে না, ট্রেন কিন্তু যাচ্ছে না। তো চলুন সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ভীষণ বড় দেখতেই পাচ্ছেন কী অবস্থা। সমস্ত দিকে কিন্তু প্ল্যাটফর্মের নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে, কোনটা কোন দিকে যাচ্ছে। 1B 1A 2A কম করে নাম্বারগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখাই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো একটু নিচেটা যাব, দেখাবো। এদিকে হচ্ছে স্টেশনের নাম্বারগুলো দেওয়া, দেখতেই পাচ্ছেন চারিদিকে অসাধারণ সুন্দর সাজানো, মানে দারুণ সুন্দর। ভেতরটা দেখা যাচ্ছে, চলুন একটু নিচে যাই যেখানটায় ট্রেনটা আছে। ট্রেন কিন্তু চলছে।
চলছে, যদিও গেট খুলবে না এই মুহূর্তে। অলরেডি হাওড়া ময়দান স্টেশনে কিন্তু মেট্রো এসে দাঁড়িয়েছে, কিন্তু যেহেতু আজকে জনসাধারণের জন্য ওপেন হয়নি তাই কিন্তু খুলবে না। তবুও আপনাদের চেষ্টা করছি দেখানোর। তো দেখতে পাচ্ছেন কিন্তু এই কিন্তু হাওড়া ময়দান স্টেশন, আর কি সুন্দর কাজ দিয়ে কিন্তু এখানে আটকানো। এই যে দরজাটা দেখছেন, যখনই কিন্তু মেট্রো স্টেশন দাঁড়াবে এই দরজাটাও খুলে যাবে মেট্রো দরজা খোলার সাথে সাথে। আর পুরোটাই কিন্তু গোলাপ ফুল দিয়ে সাজানো, একটা অসাধারণ লাগছে এই মুহূর্তে কিন্তু হাওড়া ময়দান স্টেশন কিন্তু অসাধারণ। এখান থেকে আপনার প্রথম যেটা ইস্ট ওয়েস্ট করিডোরের যে প্রথম যেটা চালু হচ্ছে সেটা কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত, সেটা কবে এখন তো জনসাধারণ চালু হবে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তারপরে চালু হবে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। যদি বউবাজার এলাকায় একটা সমস্যার কারণে এই মুহূর্তে ইস্ট ওয়েস্ট করিডোরের একটা কাজ বন্ধ আছে, খুব দ্রুত হয়তো শেষ হয়ে যাবে। জুন জুলাইতে তো সম্পূর্ণ রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তো ততক্ষণ কিন্তু আমাদের কিন্তু সবাইকে অপেক্ষা করতে হবে, অপেক্ষার পালা ছাড়া কিন্তু আর কিছু নেই। তো বেশ এক্সাইটেড লাগছে, দারুণ লাগছে যে আজ ভারতবর্ষের কিন্তু কলকাতা কিন্তু ভারতবর্ষের বুকে একটা ইতিহাস তৈরি করলো। আন্ডার ওয়াটার মেট্রো ভারতবর্ষের বুকে প্রথম 1984 সাল অক্টোবর মাসের 24 তারিখ কিন্তু কলকাতা মেট্রো কিন্তু একবার ইতিহাস সৃষ্টি করেছিল। আজ কিন্তু আবার সেই দিন 6 মার্চ 2024 আবার কিন্তু ভারতবর্ষের বুকে কিন্তু কলকাতা একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেল। অনেক অনুরোধ আবদার করার পরে কিন্তু আমরা ভেতরে আসার সুযোগ পেয়েছি। আর ভেতরে যখন এসেছিলাম তখন দাদাকে পেলাম, দাদার একটি চ্যানেল আছে টেকনো ইলেকট্রিক, দাদার সাথে এখানে এসে পরিচয় হলো। এই ছিল মোটামুটি আজকের গল্প। অনেকটা আশা করে এসেছিলাম হয়তো মেট্রোটা চড়তে পারবো, সেটা আজকে আর হলো না। এখানে এসে ফিরেই যাচ্ছিলাম, তো অনেকটা অনুরোধ করার পরে ভেতরটা আসতে পারলাম, আপনাকে দেখানোর সুযোগ পেলাম। সো এইভাবেই সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। সময় শেষ, এবার আমাদের উপরে উঠতে হবে, তার কারণ আমাদের যতটুকু সময় দেওয়া হয়েছিল সেই সময় শেষ হয়েছে। এখন আমরা উপরের দিকে উঠবো, মোটামুটি সুযোগ পেলাম, দেখালাম। গাড়ি দাঁড়াবে না। তো চলুন, চালু হয়নি, সবই রেডি, মোটামুটি চালু হওয়ার। তো চলুন আমাদের এবার উপরে যেতে হবে, বাবাকে উপরে যেতে বলছে, তারপর আমাদেরকে সুযোগ দিয়েছিল খানিকটা দেখার জন্য। আমাদের দেখা শেষ, এবার আমাদের উপরে যাওয়া। অ্যাক্সিলেটার এই মুহূর্তে চালু নেই, সব রেডি, শুধুমাত্র চালু হওয়ার অপেক্ষায়। এখন আমরা উপরে চলে যাচ্ছি। তো আমাদের সময় শেষ, আমাদের যতটুকু সময় দেওয়া হয়েছিল আমাদের এবার ফিরে যাওয়ার পালা। তবে সবথেকে মজার ব্যাপার, যাদের জন্য কিন্তু এই ভেতরে আসার সুযোগটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে এই মেট্রো যারা চাকরি করেন সেই স্টাফ, ওনারা আই কার্ড দেখে ভেতরে আসছিলেন। আমরা অনুরোধ করাতে আমাদেরকেও বললো যে ভেতরে আপনারা যান, দেখে আসুন। তাই জন্য কিন্তু সুযোগটা পেয়েছি, আপনাদেরকে দেখানোর সুযোগ পেয়েছি। তো একটু হাই করে দিন, আমার দর্শকদের জন্য একটু হাই করে দিন, ঠিক আছে? দুজন আছে, আচ্ছা, স্টাফ যাদের জন্য কিন্তু ভেতরে আসার সুযোগ পেয়েছিলাম। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। দারুণ সাজানো, দুর্ধর্ষ লাগছে আর কি, সত্যি এক্সাইটেড লাগছে। একটা ভারতবর্ষে কিন্তু কলকাতা আবার ইতিহাস সৃষ্টি করলো। 1984 সালে অক্টোবরের 24 তারিখ কিন্তু একবার ইতিহাস তৈরি হয়েছিল, আবার কিন্তু 6 মার্চ 2024 কিন্তু আবার ইতিহাস তৈরি করলো এই কলকাতা। তো আপাতত এই পর্যন্ত রাখছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। উঠে পড়েছি এখন বাবুঘাট যাওয়ার জন্য, চেষ্টা করছি একবার এসপ্ল্যানেডে যাওয়ার জন্য। এসপ্ল্যানেডে ঢুকবো, দেখি সেখানটা কিছু দেখাতে পারি কিনা। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে।
রয়েছি এসপ্ল্যানেড মেট্রোর সামনে, যেখানে আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করে গেলেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ চলছে অলরেডি। এই হচ্ছে পরিবেশ। একটু আগেই উদ্বোধন হয়ে গেল। এই খোলার কাজগুলো চলছে, তাবু টাঙানো ছিল সেগুলোর কাজ, খোলার কাজ চলছে। তো এখান থেকেই ট্রেনটা চলছে হাওড়া ময়দান অবধি, কিন্তু আজকে কোনোভাবে উঠতে দিচ্ছে না। তো চেষ্টা অনেক করলাম, কিন্তু সম্ভব নয়, যেহেতু টিকিটও দিচ্ছে না, ট্রেনও ওঠা যাচ্ছে না। এই হচ্ছে এসপ্ল্যানেড মেট্রোর ভেতরের অংশ। এখানে একটা কাউন্টার আছে, আর ভেতরটা হচ্ছে এরকম পরিবেশ। তো চলুন একটু ভেতরের দিকে যাই। এখন যেখানে রয়েছি এই স্টেশনেই কিন্তু উদ্বোধন হয়েছিল। পেছনে কিন্তু সাজানো, দেখলে কিন্তু বুঝতে পারছেন এই হচ্ছে সে ফুল দিয়ে সাজানো। এখানেই কিন্তু উদ্বোধন হয়েছিল, একটু আগেই কিন্তু উদ্বোধন হয়ে গেছে। একটু নিচের দিকে যাব, একটু নিচের দিকে যেয়ে দেখি যে ট্রেনটা চলছিল সেটা আবার যাচ্ছে কিনা। যদি সম্ভব হয় ওঠা যায় তো আর সেটা খুব ভালোই হবে। দেখি নিচের দিকে যাই। দেখুন কি সুন্দর চারিদিকটা ফুল দিয়ে সাজানো, অসাধারণ কিন্তু পরিবেশ। একটু আগেই প্রধানমন্ত্রী মোদী কিন্তু এখানে উদ্বোধন করে গেলেন। এখনও সেই ফুলের সুবাস কিন্তু রয়ে গেছে। একদম মানে দারুণ সুন্দর সাজানো, আর সাধারণ মানে অনেক সাধারণ, ভীষণ বড় জায়গা। এবার একটু নিচে যাব, যেখানটায় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যাব। চলুন সঙ্গে থাকুন, আর চেষ্টা করি যে এখানে যদি সম্ভব হয় সেটা দেখানোর জন্য। যদি সম্ভব হয় ট্রেনে যদি ওঠা যায় তাহলে দেখাবো, হয়তো সম্ভব হবে না, তার কারণ সেইটা কোনো মতেই সম্ভব নয়। তো এখন এই মুহূর্তে রয়েছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে। যে নতুন যে স্টেশনটা সেটার ভেতরেই রয়েছে। একটু আগে প্রধানমন্ত্রী এখানে উদ্বোধন করে চলে গেলেন। এখন ট্রেন 2-3বার এখানে ট্রায়াল রান দিয়েছে, কিন্তু সাধারণ মানুষকে উঠতে দেয়নি। তো মোটামুটি ওভারঅল কিন্তু একই রকম পরিবেশ কিন্তু হাওড়া ময়দান আর হচ্ছে মেট্রো, এই হাওড়া ময়দান আর এসপ্ল্যানেড মেট্রো কিন্তু ঠিক একই রকম, কিন্তু মানে দেখতে একই রকম লাগছে এবং সুন্দর, অসাধারণ সুন্দর সাজানো, মানে একটা দারুণ ফিল। আর এখানে সুন্দর একটা মানে ছবি করা, ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর দেখুন। পুরো কলকাতা কেন্দ্রিক ছবিটা দেখুন একবার, কি সুন্দর লাগছে, সাধারণ। দেখুন কি সুন্দর সাজানো, সুন্দর চারিদিকটা। এসেছি দমদম মেট্রো ধরবার জন্য এসপ্ল্যানেডে। তো এটা নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা থেকে কিন্তু ইন্টার কানেক্টেড, কিন্তু এটা আপনাদের কিন্তু বেরোতে হবে না, একটা টিকিটেই কিন্তু জার্নি করতে পারবেন। সেভাবেই গেলাম, উপাস দিয়ে ঢুকলাম, মানে ভেতর দিয়ে কানেক্টিং যে জায়গাটা আছে সেই জায়গা থেকে ঢুকে পুরোনো যে এসপ্ল্যানেডের যে প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু ঢুকলাম। তো মোটামুটি আজকের মতো এই বিদায় নিচ্ছি, আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন।